আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে। এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে? এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, 1 নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, 3 নম্বর জেনারেটর। এটাও যদি আলগাতে না পারে, অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়। এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নম্বর জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যায়? হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই। আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন। আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পরে দিয়েছেন। কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজোর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজোর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন।
কারো সাথে যদি কারো ব্যক্তিগত ক্লেশ থাকে, আল্লাহর দিকে দেখে মাফ করে দিবেন। বিচার করতে যায়েন না। বিচারক হওয়া ভালো নয়, কারণ আমাদের বিচারে আমরাই জানি কখনো পারফেক্ট বিচার আমরা করতে পারবো। একমাত্র বিচারক আল্লাহ, যিনি পারফেক্ট বিচার করার ক্ষমতাও রাখেন, অধিকারও রাখেন। সব বিচার নিজে না করে কিছু বিচার আল্লাহর জন্য ছেড়ে দেন। কি বলেন আপনারা, ঠিক কিনা? আপনি আমি যেরকম একটা দুইটা ভুলের কারণে অন্যকে আসামি বানিয়ে নিজে বিচারক সেজে বসে যায়, আপনার আমার তো হাজার পাপের জন্য আমিও তো রবের দরবারে আসামি হয়ে আছি, আপনিও তো রবের দরবারে আসামি হয়ে আছেন। ওই রব যদি একবার বিচার টান দেয়, আমার নিজের বাঁচার উপায় নাই। আরেকটু জোরে বলেন না। সেজন্য রব্বুল আলামিন বলছে, যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপর দয়া করি। যে আমার বান্দার কল্যাণ চায় আমি আল্লাহ তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে? যে আমার বান্দার জীবন সহজ করবে আমি রব তার জীবন সহজ করব। যে আমার বান্দার ইজ্জত হেফাজত করবে আমি আল্লাহ তার ইজ্জত হেফাজত করব। যে আমার বান্দার মুখে হাসি ফুটাবে আমি রব তার জীবনে হাসি ফুটাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি পাওয়ার মাধ্যমই হচ্ছে আল্লাহর বান্দার উপকার করা। তো সেজন্য আপনার ঘরে এসে যদি কেউ বাচ্চায়, তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন। আরেকটু জোরে। ছোট ভাই যদি ইনকাম না করে, আপনি এতদিন ইনকাম করে তাকে চালিয়েছেন, কালকে থেকে সেই ইনকামের সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবেন। আপনার বোন শ্বশুর বাড়িতে আছে, বলে যা বিয়ে দিছি তো দিছি, শেষ হয়ে গেছে, খাবি না না খাবি আমার দেখার দরকার কি, বলে বোনকে ভুলে যাবেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। মা বাবা ওই আপনাকে মাসে মাসে কিছু চাই ওষুধের জন্য টাকা, সেই জন্য মা বাবাকে আপনি ধমক দিবেন। এই কাজ করেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। যারা সংসার চালান, আমি আপনাদেরকে স্যালুট দিয়ে একটা কথা বলি, আপনারা সেই ভাগ্যবান মানুষ যাদেরকে রব বাছাই করেছেন রবের বান্দাকে খাওয়ার ব্যবস্থা করার জন্য। আপনি এটা মনে করেন না আমি খাওয়াই, আপনাকে দিয়ে রব্বুল আলামিন তার বান্দাদেরকে খাওয়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ।